আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম এই যে আইপিএমএস এ স্লিপ বরাদ্দের উপর, অর্থাৎ বরাদ্দের টাকাটা কিভাবে আপনারা খরচ দেখাবেন, ব্যয় বিল অর্থাৎ ব্যয় বিলের উপর। সেই ভিডিওতে কয়েকটা কমেন্টস এসেছে। কমেন্টসে কিরকম আমি দেখাচ্ছি। কমেন্টসটাতে সেখানে এই যে স্লিপ বরাদ্দ 2025-এর ব্যয় বিল ও বাউচার আইটি ব্যাট অ্যান্টির নিয়ম, এটা হচ্ছে আমার ভিডিও। তো সেখানে একজন রোশনারা নামে একজন কমেন্টস করছেন, সার্ভার আপডেট করা হয়েছে, সম্ভব হলে নতুন ভিডিও দিয়ে সহযোগিতা করবেন। এখানে একজন লিখেছেন যে এই প্রক্রিয়াটি আইপিএমএস এ পরিবর্তন করেছে, যদি নতুনটার ভিডিও দিতেন ভালো হতো। তো আসলে আমি উনাদের আবেদনের প্রেক্ষিতে এই যে নতুন ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আসলে এখানে যে আপডেটটা হয়েছে, আপডেটটা মূলত হচ্ছে আগে আইটি এবং ব্যাটটা একসাথে দেওয়া হতো, এখন প্রতিটা বাউচারের সাথে আইটি এবং ব্যাটটা দিতে হবে। তো আপনারা যদি আমার ভিডিওটি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে নতুন আপডেটটিও জানতে পারবেন। তো এর জন্য আপনি শুরুতে আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজার। তো সেখানে লিখবেন IPEMIS, এরপর আপনি এন্টার চাপ দিবেন। এন্টার ক্লিক করার পরে আপনাকে আমাদের যে আইপিএমএস এর যে মূল লিংকে নিয়ে আসবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে মূল ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমি আমার বিদ্যালয়ের আইডি পাসওয়ার্ড দিয়া লগ ইন করবো। হ্যাঁ, আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি এই যে নিচে চলে আসবো, আমাদের বাম পাশে যে ড্যাশবোর্ড আছে, এই যে ড্যাশবোর্ড দিয়ে আমি নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এই যে বরাদ্দ তালিকাতে আমি ক্লিক করব। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখন স্লিপ বরাদ্দের ব্যয় বিলানটি দিবেন, তখন আপনারা বাউচারগুলো আপনাদের হাতের কাছে রাখবেন, সামনে রেখে আপনারা সহজেই এই ব্যয় বিলটা আনতে দিতে পারবেন। তো এখানে আমি দেখাচ্ছি যে আমাদের এই যে ব্যয় বিল আমরা দুইটাই বরাদ্দ পেয়েছি গত অর্থ বছরে। একটা হচ্ছে 35,253 টাকা, আর একটা হচ্ছে 15,755 টাকা 55 পয়সা। তো এই ব্যয় বিলটা আমি নতুন আপডেটে কিভাবে করব? তো এখানে আসার পর এখানে ম্যানেজ, আমি আপনাদেরকে এখানে একটা পরামর্শ দেব। সেটা হচ্ছে আপনি এটা 14 মার্চ 2025 আর এটা 1 মে 2025। তো যেটা আগে হয়েছে, যে বরাদ্দটা আগে দিয়েছে, সেই বরাদ্দটা আমরা আগে এন্ট্রি দেব। তো এটার জন্য আমরা ম্যানেজে আসবো। নতুন ব্যয় বিলের তালিকা দেখুন। আমার এখানে কোনো ব্যয় বিলের তালিকা হয় না। যদি আমি এখানে এন্ট্রি করি, তাহলে ব্যয় বিলের তালিকা আমি এখান থেকে দেখতে পারবো। যেহেতু এখনো কোনো এন্ট্রি হয় নাই, তো আমি নতুন ব্যয় বিলে এন্ট্রি করব। এখানে আসার পরে এই যে দেখেন, এটাই আপডেট এসেছে। আগে ছিল কি এই যে নিচে ব্যাট এবং আইটি, এই দুটো এখানে নিচে দেখাতো। এখন ব্যাট এবং আইটি এই যে পাশে চলে আসছে, এই যে সেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি এখানে দেখে দেন মোট বরাদ্দের পরিমাণ আমাদের 35,253 টাকা 39 পয়সা। উদ্বৃত্তের পরিমাণ 35,253 টাকা 19 টাকা। তো এই টাকাটা আমাদের অর্থাৎ কোনো ব্যয় হয় না এখানে। আসলে আমাদের মূলত ব্যয় হয়ে গেছে, কিন্তু আইপিএমএস এ দেখাচ্ছে আমাদের কোনো ব্যয় হয় না। আর এই ব্যয়টা যদি আমরা না খরচ না দেখাই, তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন অর্থ বছরে স্লিপের টাকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। আর এই কারণে মূলত ব্যয় বিলটা তৈরি করে দেখিয়ে দিতে হবে। তো ব্যয় বিল তৈরি করার জন্য আপনারা এখানে দেখেন, এই যে একটা খরচ যোগ করুন প্লাস আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এই যে এখানে যে দেখেন ব্যাটের পরিমাণ, ব্যাটের হার, আইটির হার, আইটির পরিমাণ। আইটি মানে হচ্ছে ইনকাম ট্যাক্স। হ্যাঁ, এগুলা আগে এটা ছিল নিচে। তো এখানে আপনি শুরুতে বাম পাশে আছে আপনার কি তারিখ, অর্থাৎ যে তারিখের আপনার বাউচারটা তৈরি করছেন, ওই বাউচারটা। আমার হাতে একটা বাউচার এসেছে, অর্থাৎ একটা স্লিপের হিসাব এসেছে, সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখানে তারিখটা হচ্ছে 10/10/2024। তো এখানে বিবরণ লিখুন, অর্থাৎ আপনার যে বাউচারেরটাতে কি খরচ করেছেন, সেই খরচটা আপনি এখানে লিখবেন। তো আমি এখানে লিখতেছি বাউচারে যেরকম আছে আর কি, মূল্যায়ন পরীক্ষা 2টি, উনি 2টি মূল্যায়ন পরীক্ষা নিয়েছে। তারপরে যাই বার্ষিক ক্রীড়া ও পুরস্কার
ক্রয় ক্রয় করেছেন, বার্ষিক ক্রীড়া ও পুরস্কার ক্রয় করেছিলেন তিনি। তো সেখানে কি ক্রয় করেছিলেন সেটা উনি লিখে দিয়েছে। জ্যামিতি বক্স, খাতা, গল্পের বই, উনি এই উপকরণগুলা বা এই পুরস্কারগুলো উনি কিনেছেন। তো এইভাবে আমি একটা এন্ট্রি দিলাম, একটা এন্ট্রি দেওয়ার পর এবার লিখুন টাকা। এই যে অর্থাৎ বাউচারে কত টাকা আছে, কত টাকা খরচ করছেন আপনি 1 নং বাউচারে। তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, আপনার বাউচারে যত টাকা খরচ হয়েছে সেই টাকাকে আপনি 0.885 দিয়ে গুণ করবেন। আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে ক্যালকুলেটরে মনে করেন যে আমার এই যে বাউচারটা আমার সামনে আছে, এখানে উনার খরচ হয়েছে 1 নং বাউচারে 8000 টাকা। তাহলে 8000 গুণ 0.885, এরপর কত হয় 7080 টাকা। এখানে 7080 টাকা। এটা কেন লিখবেন, এই সংখ্যাটা অবশ্যই ইংরেজিতে দিবেন। এটা কেন লিখবেন সেটা আমি বলতেছি। 7080 টাকা সেটা বলে দিই এখন। এই 7080 যদি আপনার বাউচারে এখানে 8000, আপনি ওই যে 0.88, এই যে 0.885 দিয়ে যখন গুণ করবেন, তখন আপনার আইটি, ব্যাট এবং খরচ মূল বাউচারের সাথে মিলে যাবে এবং আপনার সহজে ওই যে 35,000, হ্যাঁ, 253 টাকা সহজে মিলে যাবে। এই জন্য আপনি 0.885 দিয়া গুণ করবেন। তো এখানে আসে আমি কত লিখলাম, 7080 টাকা। ব্যাটের হার 10%, এই 10 দিয়ে আমি এখানে ক্লিক করলে অটো চলে আসছে। এখানে আইটির হার 3%, ক্লিক করে অটো চলে আসছে। এখানে একটা মন্তব্য লিখুন। তো মন্তব্য কি করতে পারেন, খরচ করা হয়েছে, খরচ করা হয়েছে। তুমি এটা খরচ করে ফেলছেন। এটা এই 1 নং বাউচারের আমার 8000 টাকা শেষ। এরপরে যায় আমার বাউচার আরেকটা আছে, যোগ করুন। আমি তাহলে এখানে যোগ করে আরেকটা বাউচার, সেটা হচ্ছে 11, এটা তারিখটা ইংরেজিতে দিবেন 11/11/2024, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে বিবরণ লিখবেন। তো বিবরণটা হচ্ছে কি, এখানে এটা উনি জাতীয় সঙ্গীত ড্রেস ও খুদে ডাক্তার ড্রেস। তাহলে আমি লিখে দিচ্ছি জাতীয় সঙ্গীত ড্রেস ও খুদে ডাক্তার ড্রেস ক্রয়, ঠিক আছে। এটা ক্রয় করছে। তো এখানে ওনার খরচ দেখাইছেন উনি 6753 টাকা। তো আমরা 6753 কে 0.885 দিয়ে গুণ করব। 6753, হ্যাঁ, আমার এখানে হয় 5976। তো আমি এখানে 5976 দিই। 5000, এটা ইংরেজিতে দিবেন অবশ্যই, 5976 টাকা, ঠিক আছে। তো এখানে ব্যাটের হার 10%, আমি 10% দিলাম। এখানে 3% দিলাম। এখানে এগুলো খরচ করা হয়েছে, আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর আমার 2 নং বাউচার গেল। 3 নং বাউচার যোগ করুন, অর্থাৎ আমি আরেকটা বাউচার যোগ করতেছি, সেটা হচ্ছে 20/11/2024 তারিখে। তো সেখানে বিবরণটা হচ্ছে কি, সেখানে বিবরণ হচ্ছে শিক্ষা উপকরণ ক্রয়, শিক্ষা উপকরণ ক্রয়, তিনি শিক্ষা উপকরণ ক্রয় করেছেন। তো এখানে আসি শিক্ষা উপকরণ ক্রয়ের, এখানে উনি দেখেছেন 7500 টাকা। তাহলে আমি এটাকে কত দিয়ে গুণ করব, 7500 গুণ 0.885, হ্যাঁ, আমার কথা হয় 6637 টাকা। 6637 টাকা আমি এখানে দিয়ে দেব, ইংরেজিতে দেব এটা 6637 টাকা, ঠিক আছে। এখানে ব্যাট 10% আর আইটি হচ্ছে 3%, আমার হয়ে গেছে, খরচ করা হয়েছে। তাহলে 3 নাম্বার বাউচার আমার দেখা যাচ্ছে এখানে এই যে মোট সর্বমোটটা চলে এসেছে
সর্বমোট খরচ ব্যাট আইটি, এটা হচ্ছে আইটি। তো আমার এখানে আরো যোগ করতে হবে, আরো যেহেতু ভাউচার আছে আমার এখানে, সেটা হচ্ছে 21/11/2024। তো আমি এটা দিলাম, তারিখটা দিয়ে দিলাম। এরপর বিবরণ, বিবরণ হচ্ছে মোটর মেরামত, তিনি বিদ্যালয়ের মোটর মেরামত করেছেন। মেরামত ভাউচারে যেরকম আছে আমি সেই রকমই লিখে দিচ্ছি। তো এখানে খরচটা দেখেছেন 4000 টাকা। তো আমি 4000কে 4000কে 0.885 দিয়া গুণ করব। গুণ করলে আমার 3540 হয়েছে, 3540 টাকা। তো এখানে ব্যাট 10% দিলাম, অটো আমার এখানে ব্যাট যোগ হয়ে যাবে, শুধু 10 দিলে 3% দিলাম, এখানে আমার খরচ করা হয়েছে। তাহলে আমার এই গেল কয়টা ভাউচার? 4টা ভাউচার। আরো উনার একটা ভাউচার আছে, তো সেটা আমি এখানে অ্যাড করব। সেটা হচ্ছে 12/12/2024। সেক্ষেত্রে উনি কি করেছেন এখানে? উনি করেছেন এখানে ফ্লোর ম্যাট ক্রয়, ব্রাশ, হারপিক, বালতি, ঝাড়ু, জুড়ি, এগুলো উনি ক্রয় করেছেন, এগুলা ক্রয় করেছেন। তো আমি এই বিষয়গুলা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে ঠিক একইভাবে টাকার পরিমাণ এখানে উনি দিয়েছেন 9000 টাকা। তাহলে তাহলে আমি কি করব? 9000 গুণ 0.885, আমি 7965 টাকা এখানে লিখব। 7965 টাকা। এরপর এখানে ব্যাট 10%, আইটি 3%, আইটি 3% খরচ করা হয়েছে। আচ্ছা, এই যে দেখেন আপনারা, আমার এখানে এন্ট্রি দিতে পারবো 35,253 টাকা 19 পয়সা, কিন্তু এখানে 74 পয়সা হয়ে গেছে। তো এটার জন্য আমি কি করব? এই যে যদি 0.885 সূত্র ব্যবহার না করতাম, আমি এই হিসাবটা মিলানো আমার অনেক জটিল হয়ে যেত। এখন জাস্ট আমি এখানে এই যে 37 এর জায়গায় 36 করে দেব। ঠিক আছে? 36 করে দিলে আমার কত হয় দেখেন, এই যে আমার 52 টাকা 61 পয়সা, 52 টাকা আমার 53 টাকা। তাহলে আমি এখানে 36.5 দিয়ে দিই, 5, তাহলে কত হয়? এই যে আমার কত, এই যে হ্যাঁ দেখেন, 35,253 টাকা 17 পয়সা আমার বরাদ্দ আছে। 35,253 টাকা 19 পয়সা আমার প্রায় মিলে গেছে। 2 পয়সা আমার কম বেশি থাকে, এই 2 পয়সা আসলে কম বেশি কোনো সমস্যা নাই। এবার আসেন এই যে আমাদের চালানের বিবরণ, আমার এখানে এন্ট্রি শেষ, মিলে গেছে। এবার আমার এখানে চালান, যে চালান হচ্ছে আইটির চালান, এবং এই যে ব্যক্তি কর্তৃক দেওয়া আয়করের চালান নাম্বার আইটি যেটা। তো এখানে চালান নাম্বারটা আপনারা কোথায় পাবেন? এই যে আমি আপনাদেরকে চালান নাম্বারটা দেখাচ্ছি, এই যে চালান নাম্বার, এরকম একটা চালান নাম্বার আছে এখানে। এই চালান নাম্বারে এই যে একটা চালান নং আছে, এই চালান নংটা আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি চালান নংটা দিয়ে দিচ্ছি এখানে। চালান নংটা হচ্ছে 23/024/57/421। তো আপনারা এই চালান নাম্বারটা কোথায় পাবেন? এই চালান নাম্বারটা শিক্ষা অফিসে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। এটা উনি কত তারিখে দিয়েছে, তারিখটা এখানে দিয়ে দিবেন 26/6/2024। এই চালান নংটা শিক্ষা অফিসে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আর চালান নং এবং এখানে হচ্ছে ব্যাট, দেশজ পণ্য ও সেবার উপর মূসক চালান নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে ব্যাট। তো ব্যাটটা কোথায় পাবেন? সে শিক্ষা অফিসে পেয়ে যাবেন। তো যেটাতে যেহেতু আইটি হচ্ছে 3%, ব্যাট হচ্ছে 10%, তো দুইটা চালান দিলে যে চালানে দেখবেন যে টাকার অঙ্ক বেশি, সেটা হচ্ছে ব্যাট, ওইখান থেকে বুঝে নেবেন। হ্যাঁ, অথবা শিক্ষা অফিস থেকে আরো ক্লিয়ার হয়ে নেবেন। আমি এখানে চালান নাম্বারটা দিয়ে দিচ্ছি, 03590
5835। তো এখানে তারিখটা দিয়ে দিচ্ছি, এই যে তারিখ হচ্ছে কি 30/6/25। এই যে আমি তারিখটা দিয়ে দিলাম, এই আপনারা এখান থেকে তারিখটা দিয়ে দিতে পারেন, এই যে ক্যালেন্ডার আছে। এরপর আসেন বর্তমান অবস্থার ছবি। ছবি 1 বর্তমান অবস্থা, এখানে ইমেজ ফাইল আপলোড করুন। এখানে ইমেল, তো ইমেজ শুধু ইমেজ ফাইল আপলোড করুন যা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। তো এখানে একে হচ্ছে আইটির যেটা ইনকাম ট্যাক্স, সেটার ফাইলটা আপলোড করবেন। সেটা আগে আপনি আপনার ল্যাপটপে বা মোবাইলে রাখবেন, রেখে এখানে আপনি শুধু দেখিয়ে দিবেন কোথায় আছে। তো আমি এখানে রাখছি এই যে আইটি 3% স্লিপ 2024-25 আইটি 3%, আমি এটা এখানে দিয়ে দিলাম, ওপেনে দিলাম, আমার আপলোড হচ্ছে, এই যে আপলোড করা হচ্ছে, ঠিক আছে, আপলোড করা হয়ে গেছে। এরপরে আসেন ব্যাটেরটা ঠিক আমি এখানে ক্লিক করলাম। এরপর আমি এখানে ক্লিক করব, এই যে ব্যাট 10% আমি লিখে রাখছি। এরপরে যা এখানে ক্লিক করবেন, এরপরে যা দেখেন এখানে কি হয়। হ্যাঁ, এই যে হয়ে গেছে আমার আমার কাজ মোটামুটি শেষ। এবার যদি আমার কাজ শেষ হয়ে থাকে, সব ঠিক থাকে, তাহলে আমি এখানে সাবমিটে কি করব, ক্লিক করব। এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমার কি বলে বরাদ্দটা ব্যয় বিলটা সাবমিট হয়ে যাবে। এরপরে যে আমি এই যে ডান কোণা গিয়ে এখানে কি করব, ডাউনলোড করব। এখানে গিয়ে আমার ডাউনলোড হবে। ডাউনলোড হলে এই যে দেখেন এরকম একটা ব্যয় বিল আপনাকে দেখিয়ে দেবে, এই যে যা যা করছেন আপনি, এই যে 10/4/2024, এই যে আপনার যা যা করেছেন, এই যে এখানে হচ্ছে আপনার 10 মোট 5টা বিল, এই যে মোট টাকাটা আপনাকে এখানে দেখিয়ে দিব। তো এই হচ্ছে মোটামুটি আমার ভিডিও। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।